আপাতত শুষ্ক আবহাওয়াই বজায় থাকবে। রাতের তাপমাত্রা বর্তমানে স্বাভাবিকের কাছাকাছি রয়েছে। আপাতত 3 দিনে খুব বেশি পরিবর্তন হবে না, তবে তারপর দুদিনে সামান্য বাড়তে পারে রাতের তাপমাত্রা, সঙ্গে দিনের তাপমাত্রাও কিছুটা বাড়তে পারে, এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। একই সঙ্গে দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বলেও জানিয়ে দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। এদিকে উত্তরবঙ্গেও তাপমাত্রা স্বাভাবিক রয়েছে বলেই জানাচ্ছেন আবহাওয়াবিদরা। আপাতত 3 দিনে সেখানে তাপমাত্রা একই রকম থাকবে বলে জানা যাচ্ছে, তারপর দুদিন কিছুটা বাড়তে পারে তাপমাত্রা। উত্তরবঙ্গেও আপাতত কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। আলিপুর আবহাওয়া দপ্তর আগেই জানিয়েছিল আপাতত 23 তারিখ পর্যন্ত শুষ্কই থাকবে রাজ্যের আবহাওয়া। রাজ্যের কোনো জেলাতেই বৃষ্টির পূর্বাভাস নেই, তবে 24 তারিখ উত্তরবঙ্গে শুধুমাত্র দার্জিলিং জেলার কোনো কোনো জায়গায় অতি হালকা থেকে হালকা বৃষ্টি সঙ্গে তুষারপাত হতে পারে। এছাড়া আপাতত রাজ্যের আর কোনো জেলা ভিজবে না বলেই মনে করছেন আবহাওয়াবিদরা। এদিকে দক্ষিণবঙ্গের দিকে যদি আসি, তাহলে দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি কুয়াশা বজায় থাকবে। দিনভর পরিষ্কার আকাশের পূর্বাভাস আগেই দিয়েছিল আলিপুর হাওয়া অফিস। হাওয়া অফিস জানাচ্ছে অসমে রয়েছে ঘূর্ণাবর্ত, গুজরাট থেকে উত্তর রাজস্থান পর্যন্ত রয়েছে অক্ষরেখা, আরো একটি অক্ষরেখা তামিলনাড়ু উপকূলে অবস্থান করছে। নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে বুধবার 22শে জানুয়ারি। জেট স্ট্রিম উইন্ড রয়েছে উত্তর ভারতে। হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ জেলাতে। কলকাতা সহ বাকি জেলাতেও সকালের দিকে হালকা কুয়াশার সম্ভাবনা রয়েছে। আপাতত দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনাও নেই। তাপমাত্রা সামান্য কমায় শীতের আমেজ একটু বাড়লো বলেই মনে করা হচ্ছে, তবে সকাল সন্ধ্যা থাকলেও শীতের আমেজ উধাও দিনে। অর্থাৎ সূর্যের তাপ যত বাড়বে শীত তত কমবে দিনে। সর্বনিম্ন তাপমাত্রা আগামী 4-5 দিন একই রকম থাকবে। একের পর এক পশ্চিমী ঝঞ্ঝায় উত্তরে হাওয়া বাধাপ্রাপ্ত হচ্ছে, অবাধ উত্তরে হাওয়ায় বাধা সৃষ্টি হচ্ছে, তাই জাঁকিয়ে শীতের সম্ভাবনা কম, তবে শীতের আমেজ বজায় থাকবে বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গে ফের বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে বলেও একটা খবর পাওয়া যাচ্ছে। 24শে জানুয়ারি শুক্রবার বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা দার্জিলিং এর পার্বত্য এলাকায়। ঘন কুয়াশার সতর্কতা রয়েছে উত্তরের জেলাগুলিতে। ঘন কুয়াশায় দৃশ্যমানতা নামবে 200 মিটারের নিচে। দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার জেলাতে ঘন কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে। আগামী 4-5 দিনে উত্তরবঙ্গেও তাপমাত্রার খুব একটা হেরফের হওয়ার সম্ভাবনা নেই। আপাতত বৃষ্টির সম্ভাবনাও দেখছেন না আবহাওয়া বিজ্ঞানীরা। তারপর যেটা মনে করা হচ্ছে যে পরপর পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে উত্তর পশ্চিম ভারতে। এই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব কিছুটা সিকিমের উপর পড়বে, সিকিমের উপর এর একটা প্রভাব পড়তে পারে বলে মনে করা হচ্ছে। তার প্রভাবে বদলাবে উত্তরবঙ্গের পার্বত্য এলাকার আবহাওয়া, এমনটাই মনে করছেন আবহাওয়াবিদরা। খুব স্বাভাবিক যে 23শে জানুয়ারি পর্যন্ত এইরকমই শুষ্ক ওয়েদার থাকবে, শুষ্ক আবহাওয়া থাকবে এবং বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। তবে যে কাঙ্ক্ষিত কনকনে ঠান্ডা শীতের জন্য মানুষ হা হুতাশ করছেন, বিশেষত কলকাতার মানুষ, তারা সেই শীত থেকে কিন্তু বঞ্চিতই হবেন। সেই রকম শীত দেখা যাবে না। যদিও এই ভরা শীতের মরশুমে এই রকমের একটা ভ্যাপসানি ওয়েদার যদি থাকে, তাহলে স্বাভাবিকভাবেই এই যে সিজন চেঞ্জের যে সময়, এই কারণে বিভিন্ন জর্জারি হতে পারে। তাই খুব সাবধানে থাকবেন, যতটা সম্ভব সাবধানে থাকা যায়। এবং অবশ্যই চিকিৎসকরা বা ডাক্তাররা বেশ কিছু পরামর্শ দেন এই ঠান্ডার সময় কি কি করা যেতে পারে, কিরকম ভাবে আপনারা স্টিম নিলে কিভাবে একটু সুস্থ থাকতে পারেন, বা অন্যান্য যে প্রিকশনস গুলো রয়েছে বাচ্চাদের ক্ষেত্রে, সেগুলো মেনে চলা উচিত বলেই মনে করছেন চিকিৎসকরা। তবে উত্তরবঙ্গে যেটা মনে করা হচ্ছে যে উত্তরবঙ্গে তুষারপাতের একটা সম্ভাবনা সঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে আগামী কয়েকদিনের মধ্যে। সেটা আসবে, তবে এখনই সেটা দেখা যাচ্ছে না।
আপনারা কেমন এনজয় করছেন এই ওয়েদার? আপনাদের কি ভালো লাগছে কি ভালো লাগছে না আপনারা জানাতে পারেন মন খুলে। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।